বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাবার এই স্মৃতিটা আম্মু আমার কাছে পাঠিয়ে দিয়েছেন বেশ অনেক দিন হলো। ভিডিওটা করে রেখেছিলাম অনেক আগেই, কিন্তু শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। আমার বাবা একসময় পেপসি কোম্পানিতে জব করতেন, তো এখন তিনি রিটায়ার্ড। তো সেখানে তার সততা, অনেস্টি এবং তার কাজের উপরে মানে খুশি হয়ে কোম্পানির তরফ থেকে তাকে 3টি গিফট দেওয়া হয়েছিল। তার মাঝে এই কাপ্রিসের সেটগুলো একটা। পুরো কোম্পানির মাঝে 3জন মানুষ গিফট পেয়েছিল, মানে 3জনের মাঝে আব্বু একজন ছিলেন, সাথে আরেকজন ছিলেন চট্টগ্রামের একজন। তো তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আব্বুর চাকরির বয়সের উপরেও কিন্তু গিফটটা দেওয়া হয়েছিল। তো আমি আব্বুর চাকরির বয়স গুনছিলাম যে কত বছর হয়েছে। তো আব্বু একটু ভয়ে ছিল যদি আব্বু কিছু না পায় তাহলে হয়তো বা আমার মনটা খারাপ হয়ে যাবে। তো সেকেন্ড পার্সন হিসেবে আব্বুর নামটা ডাকা হয়েছিল, তখন আমার বেশ ভালো লেগেছিল। আম্মুকে তখন বলেছিলাম আমার বাবার এই কাপ্রিসের সেটটা অনেক সুন্দর যত্ন করে রাখবে। একটা ওয়াচ দিয়েছিল, সেটা ব্যবহার করে নষ্ট হয়ে গেছে, আর কিছু অ্যামাউন্ট দিয়েছিল, আর এই কাপ্রিসের সেটটা আছে। তো আমার কাছে আর কি পাঠিয়ে দিয়েছে। আম্মুর ধারণা এটা আমার কাছে যত্ন থাকবে, আর আম্মুর না সবার ধারণাই আমি একটু আব্বুকে বেশি ভালোবাসি, হয়তো হ্যাঁ আমি একটু বেশি ভালোবাসি, আম্মুকেও ভালোবাসি, কিন্তু আব্বু একটু অন্যরকম আমার কাছে। যাই হোক, আমার কাছে ওয়াল ক্যাবিনেট নাই, তো যেহেতু আমার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছে, ওভেন ক্যাবিনেট আছে আমার কাছে। তো আমার টুকিটাকি কিছু কাচের জিনিস যেগুলো আমি ওভেন ক্যাবিনেটেই রাখি, আর বাকিগুলো খাটের নিচে বক্সে ভরে রেখে দিয়েছি, যেহেতু ওয়াল ক্যাবিনেট নাই। তো এই ওভেন ক্যাবিনেটের যে একটা সেলফ, সেটা খালি করে নিলাম। সেখানে যেগুলো ছিল এই সেলফটার মধ্যে কিছু কাচের গ্লাস, বয়ম এগুলো ছিল, সেগুলো খালি করে এই সেলফটাতে আব্বুর গিফটের যে কাপ্রিসটা সেটা রাখছি। আর এখানে যে আমার কিছু জিনিস রাখছি, আর এই পাশে ইলেকট্রিক বিটারটা রেখেছি। তো এই কাপ্রিসগুলো আমার কাছে পেয়ে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে সারা জীবন আমার বাবার স্মৃতিটা আমার কাছে থাকবে। এটা আসলে আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়। তবে ইচ্ছা আছে যে শুধুমাত্র আব্বুর এই স্মৃতিটা সাজিয়ে রাখার জন্য একটা কর্নার ক্যাবিনেট বানাবো, যেটাতে শুধুমাত্র আব্বুর এই কাপ্রিসের সেট, ইভেন আমাদের স্কুল থেকে যে গিফটগুলো পেয়েছিলাম ভলেন্টিয়ার হয়ে বা খেলা দিয়ে, তো সেগুলোর গিফটগুলোই আমরা ওই ক্যাবিনেটে সাজিয়ে রাখবো। তো ছোটো ভাইয়েরও কিছু গিফট আছে যেগুলো ও ক্রিকেট খেলে পেয়েছিল, সেগুলো আমার কাছে আছে। তো ইচ্ছা আছে, দেখি পূরণ করতে পারি, কতদিন সময় লাগে। যাই হোক, এই তো ছোট্ট একটা সেলফে আমার আব্বুর শখের জিনিসগুলো রেখে দিয়েছি, আর নিচে ইলেকট্রিক, যদিও বা স্পেস খুবই ছোট, যেভাবে সাজিয়ে রাখতে চেয়েছিলাম সেভাবে পারলাম না, কোনো রকমভাবে আটসাটভাবে রেখে দিলাম ফ্রিজগুলো একসাথে আর কাপগুলো একসাথে। আর এই পাশে আমার ব্যবহারের কিছু জিনিস যেগুলো রেগুলার ইউজও হয়। আর এটা কিন্তু আমার খুবই শখের একটা কফি মগ, হট কফি মগ। আমি এটা 2021-এ হয়তো কিনেছিলাম, এখনও একবারও ব্যবহার করিনি, শুধু সাজিয়ে রেখে দিই। আমার খুব পছন্দের এই কফি মগটা। এই তো এই সেলফে এইগুলো রেখেছি, আর নিচের সেলফটাতে আমার ইলেকট্রিক কেটেল, আর টার্ন টেবিলটা, আর পিছনে একটা রুটি মেকার আছে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।